Introduction to Data Dictionary View. Data Dictionary Oracle সার্ভারে দুই ধরনের ডেটা স্ট্রাকচার থাকে। দেখেন, একটা হচ্ছে গ্রিন আর একটা হচ্ছে কি, এটা কি বলে? অরেঞ্জ না, রেও না, এটা আচ্ছা যাই হোক, আপনার টেবল কন্টেইনিং বিজনেস ডেটা, দুই ধরনের ডেটা স্ট্রাকচার থাকে। এক ধরনের ডেটা স্ট্রাকচার হচ্ছে টেবল, যেগুলো কন্টেইন করে বিজনেস ডেটা, মানে আপনার কোম্পানির ডেটাগুলো কন্টেইন করবে। ওকে, যেমন এখানে আপনার জন্য যে স্যাম্পল স্কিমা রয়েছে, সেই স্কিমার টেবলগুলো, এগুলি হচ্ছে আপনার বিজনেস ডেটা স্টোর করার জন্য টেবল। আর ডেটা ডিকশনারি ভিউস, এখানে হচ্ছে ডেটাবেসের ইন্টারনাল ইনফরমেশন গুলো কন্টেইন করে, যেগুলোকে ডেটা ডিকশনারি ভিউ বলি আমরা। ডিকশনারি, ইউজার অবজেক্টস, ইউজার টেবলস, ইউজার ট্যাব কলামস, ইউজার কনস্ট্রেন্টস, এটসেট্রা। Data dictionary structure consists of base table, user accessible views. এই ডেটা ডিকশনারি গুলোর টেবিল রয়েছে, বেস টেবিল, আর ওই টেবিলের উপরে বেস করে ভিউ তৈরি করা আছে, যেগুলো আপনি পেয়ে থাকেন। আপনার অ্যাক্সেস কোথায়? ভিউতে। টেবিলে ডিরেক্টলি আপনার অ্যাক্সেস নেই। ডেটা ডিকশনারি স্ট্রাকচার, ভিউ নেমিং কনভেনশন, ভিউ গুলো কোন কোন টাইপের হয়? ইউজার প্রিফিক্স ইউজ করে ভিউ হয়, অল প্রিফিক্স ইউজ করে ভিউ হয়, ডিবিএ ইউজ করে ভিউ হয়, বি ডলার ইউজ করে ভিউ হয়। ফর এক্সাম্পল, ধরেন user tables, all tables, DBA tables। দেখেন, সব জায়গা থেকে আপনি কিন্তু টেবল ইনফরমেশন পাচ্ছেন, সাথে ভিউ নেমের সাথেও কি আছে? টেবলস আছে। কিন্তু এটা প্রিফিক্স হিসেবে থাকছে কি? user underscore tables, all underscore tables, DBA underscore tables। যখন আপনি ভিউটা ডিফাইন করবেন ইউজার আন্ডারস্কোর টেবলস, তখন যে ইউজারে আপনি কানেক্টেড, ওই ইউজারের টেবিলগুলো আপনি পাবেন। যখন আপনি লিখবেন অল আন্ডারস্কোর টেবলস, তখন ওই ইউজারের টেবিল প্লাস ওই ইউজারের যে টেবিলগুলোতে পারমিশন আছে, অ্যাক্সেস প্রিভিলেজ আছে, অ্যাক্সেস পারমিশন আছে, সেই টেবিলগুলো পাবেন। DBA tables, DBA tables এ আপনি কি পাবেন? ডেটাবেসে যত টেবিল আছে সব টেবিল পাবেন। সেই ক্ষেত্রে ভিউ ক্ষেত্রে ইউজার ভিউ, অল ভিউ, DBA ভিউ। কথা কি বুঝতে পারছেন? ইউজার ইনডেক্স, অল ইনডেক্স, DBA ইনডেক্স এইভাবে। আর বি ডলার দিয়ে যে সমস্ত ভিউ গুলো থাকে, সেগুলো হচ্ছে ডেটাবেসের পারফরম্যান্স রিলেটেড, ডেটাবেসের পারফরম্যান্স রিলেটেড ইনফরমেশন পাওয়া যায়, যেমন বি ডলার ইনস্ট্যান্স, বি ডলার ডেটাবেস। বুঝতে পারছেন? হাউ টু ইউজ দ্য ডেটা ডিকশনারি ভিউস। এখন আপনি এটার মধ্যে কি আছে কেমনে বুঝবেন? ডেটা ডিকশনারিটা কিভাবে আপনি ইউজ করবেন? Start dictionary, it contains names and description of the dictionary tables and views. শুরুতে আপনাকে কি ইউজ করতে হবে? ডিকশনারি ইউজ করতে হবে। শুরুতে ডিকশনারি ইউজ করতে হবে।
ডিকশনারি ইউজ করে দেখবেন এই ডিকশনারিতে কি কি টেবলস ভিউ রয়েছে আপনার জন্য। আপনি আপনার বইয়ের সূচিপত্র দেখেন না, বইয়ে কি কি আছে? ডিকশনারিটা হচ্ছে সেই আপনার এই ডাটা ডিকশনারিতে ডেটাবেজে সার্ভারে কি কি আছে সেটা দেখার জন্য আপনি কি ইউজ করবেন? ডিকশনারি। ডিকশনারি থেকে আপনি পাবেন কি কি ভিউ বা টেবল রয়েছে। তারপর হচ্ছে যে ইউজার অবজেক্টস, ইউজারের কি কি অবজেক্ট আছে, অল অবজেক্টস, ইউজার অবজেক্টস, অল অবজেক্টস। আচ্ছা আমরা কোয়েরি করে যাই। ধরেন শুরুতে আপনি গেলেন ডিকশনারিটা ডেসক্রাইব করে গেলেন, ডিকশনারিতে এই কলাম আছে। এখন ডিকশনারিতে কি আছে দিলে তো অনেক সময় লাগবে। স্টার্ট ফ্রম ডিকশনারি, এখানে 958টা অবজেক্ট রয়েছে ডিকশনারিতে। এখানে অনেক কিছু আছে 958টার মধ্যে, টেবিল, ভিউ, ইন্ডেক্স, আলাদা আদার্স যে অবজেক্টগুলো রয়েছে সেগুলো রয়েছে। এই যে দেখেন ইউজার ভিউজ, ইউজার টেবলস আছে, এই যে ইউজার ইউজার্স, এই যে ইউজার আনইউজড কল টেবলস, আপডেটেবল কলামস, মানে অনেক কিছু রয়েছে। যেমন এখন আপনি এখান থেকে একটা নিতে পারেন, আস্তে আস্তে যাচ্ছি। আরেকটা एग्जांपल আপনাকে দিতে পারি। ধরেন লাইব্রেরিতে গেলেন, লাইব্রেরিতে আগে গিয়ে জিজ্ঞাসা করবেন এই ফিকশন বই কোন পাশে, নন ফিকশন কোন পাশে। এরপর আপনি দেখবেন ফিকশন লিস্টে কি কি আছে, তারপরে বই খুঁজে পাবেন। কথা কি বুঝতে পারছেন? লাইব্রেরিতে গেছেন কখনো বই পড়ার জন্য? ধরেন গ্রুপ ওয়াইজ গ্রুপ থাকে, আমি দুটো গ্রুপ বললাম আপনি, একটা হচ্ছে ধরেন ফিকশন আর একটা হচ্ছে নন ফিকশন। এখন আপনি গিয়ে আপনি একটা বই পড়বেন, হোমোজেনিটি খুঁজতে পাবেন না। আপনাকে আপনি কি ফিকশনের বই পড়তে চান না নন ফিকশন বই পড়তে চান? ফিকশন পড়লে ফিকশন সেকশনে যান, নন ফিকশনে গেলে নন ফিকশন সেকশনে যান। দেন বইয়ের লিস্ট, বই যাচাই করেন, বই খোঁজেন। যে সমস্ত লাইব্রেরিতে কি আছে, সফটওয়্যার আছে, সফটওয়্যার দিয়ে সার্চ দিয়ে বই পড়েন। তখন আপনি আপনার ডিজায়ার্ড বুক পাবেন। ঠিক তেমনি ভাবে ডাটা ডিকশনারিতে এখন আসছি, এখন আপনি কি খুঁজবেন? ভিউ খুঁজবেন নাকি টেবিল খুঁজবেন? কি খুঁজবেন? ধরেন আপনি ভিউ খুঁজতে চান তাহলে ইউজার ভিউজ, টেবিল খুঁজতে চান ইউজার টেবিলস। ক্লিয়ার? আচ্ছা এখন ধরেন আমি ড্যাশ করি ইউজার আন্ডারস্কোর ভিউজ, টেবিলসে যাই, টেবিল আপনার পরিচিত জিনিস, টেবিলস। এই দেখেন ইউজার টেবিলসে এই কলামগুলো আছে। এখন এই কলামগুলোর মধ্য থেকে ইউজ করে আপনি কি করেন, কি কি টেবিল আছে সেগুলো দেখেন। এটার উপরে বেস করে আরো ভিউ আছে আপনার জন্য শর্টকাট, যে ট্যাব, ক্যাট মনে আছে, সেগুলো ইউজার টেবিলের উপরে বেস করে। এখন এবার ইউজার টেবিল থেকে আপনার পছন্দ মতো কলাম নেন। কলামে দেখছেন অভাব নাই যে এই টেবিলে চিনবেন আপনি একটা একটা করে। আগে পড়ছেন না ইউজার ট্যাব, ওই যে ট্যাব, ট্যাব থেকে কি দেখছি টেবিল, ক্যাট থেকে টেবিল ভিউ সিকোয়েন্স কর পড়িয়ে। মানে এটা ছিল বড় একটা ভিউ, আর ওটা হচ্ছে কি ছোট শর্টলি আপনার জন্য একটা দিয়েছে, আরো ছোট করে একটা ভিউ তৈরি করে রাখছে কি ট্যাব। ইউজার টেবিলের উপরে বেস করে ইউজার টেবিল থেকে
ওখানে কি একটা দুইটা কলাম ছিল না, কয়টা কলাম ছিল? মাত্র দুইটা কলাম। ট্যাবে মাত্র দুইটা কলাম, এখানে এতগুলো কলাম ওখানে নেয় নাই, আপনার জন্য আরো ছোট করে প্রেজেন্ট করেছে। ধরেন টেবিল নেম লিখলাম, আর কি নিব, আর কিছু নেওয়ার দরকার নেই, টেবিল স্ট্যাটাস নিতে পারতাম। from user, শুধু এই ইউজার গুলো দেখতেছি, কিন্তু কি দেখতেছি? ইউজার ইউজার টেবলস, এই 21টা টেবিল আছে। আপনি যদি জানেন যে ইউজার টেবল, সরাসরি তো আপনার খুঁজে আসতে হতো না। আপনি জানেন না বলে ফার্স্টে কোথায় গেছেন? ডেটা ডিকশনারিতে গেছেন। ডেটা ডিকশনারিতে গিয়ে কি করছেন? ইউজার টেবল। এবার ইউজার টেবল থেকে এখন কি বুঝলেন? আপনার ইউজারে কি কি টেবিল আছে, ক্লিয়ার? আবার ধরেন আপনি আরেকটা খুঁজে নিয়ে আসলেন, কি ইউজার ভিউজ, যেটা দেখাইলাম আপনাকে, ডেস্ক ইউজার ভিউজ, ভিউ বানানো ভিউজ, ঠিক আছে? এখন ভিউ গুলো দেখেন, এই ইউজারের কি কি ভিউ আছে। একটা ভিউ আছে এই ইউজারে, ঠিক আছে? আচ্ছা, এখন এরপরে কি ভিউটা কয়টা ভিউ আছে, আর পরেরটা হচ্ছে ভিউ নেম। উপরেরটা হলো ভিউ নামে যে একটা ভিউ আছে, ইউজার ভিউ নামে, সেটা ডেসক্রাইব করলাম, এটাতে এই কলামগুলো আছে। ওখান থেকে একটা কলাম নিয়ে আমি জাস্ট এটা সিলেক্ট চালালাম। আমরা টেবিলে আগে কি করেছি, তো যে টেবিলে কোয়েরি চালাইতাম আগে সেই টেবিলটাকে ড্যাশ করে নিতাম না, এগুলো তো আমাদের কাছে নতুন, এইজন্য এগুলো ড্যাশ করে নিচ্ছি। আচ্ছা, ধরেন আরেকটা কি বলেছি, অল টেবলস, ইউজার টেবলস শুধু তার নিজস্ব টেবলস, আর অল টেবলস হচ্ছে যে টেবিলে তার এবং তার পারমিশন আছে। এটা হলো কি অল টেবলস এর কলাম। এখন দেখেন সিলেক্ট টেবিল নেম, এই টেবিলের ওনার, মানে টেবিলটা কোন ইউজারের, বুঝতে পারছেন? বেড়ে গেছে না টেবিলের সংখ্যা? এখানে আরো কিছু টেবিল আছে যেগুলোতে আপনার পারমিশন আছে। এখানে টেবিলের নাম এবং টেবিলটা কার, দুইটা কলাম এসেছে। টেবিলের নাম এবং টেবিলটা কার, দুইটা কলাম নিছি আমরা, ওনার। এই যে দেখেন টেস্টএমপি কার, এইচআরএল, কপিএমপি কার, এইচআরএল। এই যে দেখেন ফাইনাল হেডস কার, সিসএল। বুঝতে পারছেন? মানে যেগুলো ওই ইউজার, আমি এখন এইচআর ইউজারে আছে, যেগুলো ইউজারের এবং যেগুলোতে ইউজারের পারমিশন আছে সেগুলো। আর ডিবি হইলে কি যত টেবিল আছে সব দিয়ে দেব, ভয়েস ওই কোয়েল চালাইতে চাই না, চালাইলে দেখবেন যে চলতেই থাকবে, ঠিক আছে? ডিবি ইউজারে দিয়ে চালাইতে হবে, ওকে? কোন ডিবি ইউজার? তাহলে ডিকশনারি থেকে কি পাই আমি, কি কি ভিউ আছে সেগুলো। ভিউ থেকে কি কি পাবেন? স্পেসিফিক অবজেক্ট লিস্ট। ভিউ থেকে কি পাবেন?
স্পেসিফিক অবজেক্ট লিস্ট লাইক ডিকশনারিতে আছে ইউজার টেবিল ইউজার ভিউজ ইউজার টেবিলস থেকে কি পাচ্ছেন টেবিল লিস্ট ইউজার ভিউজ থেকে কি পাচ্ছেন ভিউ লিস্ট এই যে ইউজার অবজেক্টস অল অবজেক্টস তাহলে ইউজার অবজেক্টস থেকে কি পাবেন ইউজারের অবজেক্টগুলো user objects query user objects to all objects that you own যেগুলো সে own করে using user objects you can obtain a list of all objects names types and your schema plus following information date created date of last modification status are all objects query all objects to see all objects to which you have access ধরেন ইউজার অবজেক্টটাকে টেক্সট করি ডেস্ক ইউজার অবজেক্টস কি কি অবজেক্ট আছে দেখি এই 60টা অবজেক্ট আছে অবজেক্ট বলতে কি কি বলছে দেখেন টেবিল সিকোয়েন্স ভিউ আছে ভিউ আছে অবজেক্ট থেকে কি পাইলেন টেবিল ভিউ সিকোয়েন্স ইনডেক্স সব পেয়ে গেছেন এগুলো হচ্ছে অবজেক্ট কনস্ট্রেন্ট কনস্ট্রেন্ট পেয়ে গেছেন এই ইউজারে কি কি অবজেক্ট আছে এই অবজেক্টগুলোর উপরে বেস করে আরেকটা আছে ফ্যাক্ট অল অবজেক্টে যদি যান কোনগুলো পাবেন যেগুলোতে অ্যাক্সেস আছে মানে ইউজারের নিজস্ব প্লাস অন্য ইউজারের বাট যেগুলোতে তার অ্যাক্সেস আছে object name নিজস্ব ছিল কত 16 এখন নিজস্বগুলোর সাথে সাথে তার যেগুলোতে পারমিশন আছে বুঝতে পারছেন এবার ইউজার অবজেক্টস দিয়ে অলরেডি আমরা এটা চালাইলাম এখানে টাইপ অনুযায়ী কোন টাইপের দেখতে চান সেটা অর্ডার বাই টাইপ মানে টাইপে ভিউ গুলো আলাদা সিটি অর্ডার অনুযায়ী এবার আসেন লেসন এজেন্ডা কোয়ারিং দ্য ডাটা ডিকশনারি ভিউ ফর দ্য ফলোইং টেবিল ইনফরমেশন কলাম ইনফরমেশন কনস্ট্রেইন ইনফরমেশন এত কিছু আপনাকে দেখাবে না আর কি স্পেসিফিক টেবিল কলাম কনস্ট্রেইন এই ইনফরমেশন গুলো আপনাকে দেখাবে ওকে টেবিল ইনফরমেশন কোথা থেকে ইউজার টেবিল থেকে দেখছেন না এখন ইউজার টেবিল ড্যাশ করে সিলেক্ট করে দেখছেন তারপরে কলাম ইনফরমেশন কোন টেবিলে কি কি কলাম আছে সেটা দেখতে পারবেন ইউজার ট্যাব কলামস থেকে কোথা থেকে ইউজার ট্যাব কলাম থেকে আপনি যদি স্পেসিফাই করে না দেন যত অবজেক্ট আছে কয়টা আছে সব টেবিলের কলাম একসাথে চলে আসবে সব টেবিলের কলাম কি হবে একসাথে আসবে
এখান থেকে কি কি দেখতে পাবেন? দিস ভিউ কন্টেইন ইনফরমেশন, কলাম নেম, ডেটা টাইপ, ল্যান, প্রিসিশন স্কেল, whether nulls are allowed, ডিফল্ট ভ্যালু। এই জিনিসগুলো কোথা থেকে দেখা যাবে? ট্যাব কলাম। যেমন ধরেন আপনি শর্টলি কি দেখেছেন? একটা টেবিলের স্ট্রাকচার দেখেছেন ডেসক্রাইব করে, আর আপনি কিন্তু একটা টেবিলের স্ট্রাকচারটা ইউজার ট্যাব কলাম থেকেও দেখতে পারেন। এই হচ্ছে ইউজার ট্যাব কলামসে এই কলামগুলো রয়েছে। ধরেন আমি স্পেসিফিক কোন টেবিলের কলাম যদি দেখতে চাই, স্পেসিফিক কোন টেবিলে সিলেক্ট, ধরেন আমরা যেগুলো চাইছি আর কি কি চাই, টেবিল নেম, এটা না দিলেও হয়, আমরা কি করে দিব, কলাম নেম, কলাম, ডেটা টাইপ, ডেটা লেন্থ, ডেটা প্রিসিশন, নিউমেরিক কলামের ক্ষেত্রে প্রিসিশন স্কেল, না লেভেল ডিফল্ট করি, স্যার নাম্বার ডিস্ট্রিক্টের আগে ডাটা ডিফল্ট এই নিচে তাহলে এই এখন তো সব চলে আসবে, সব আনা যাবে না। হ্যাঁ শুধু এমপ্লয়িজ টেবিলটা দেখি, না হলে সব টেবিলে ইনফরমেশন চলে যাবে। কথা বুঝছেন এবার? এই শব্দটা আইসে শুধু ইনভাইটেড হ্যাঁ, এমপ্লয়িজ টেবিলের ইনফরমেশন আইছে। টেবিলের নাম সবগুলো আইসে না, শুধু এমপ্লয়িজ ট্যাব। এই যে এমপ্লয়ি আইডি, ডেটা টাইপ কি নাম্বার, এটা ডিফল্ট ডেটা লেন্থ 22, ডেটা প্রিসিশন 6, স্কেল নো, আর নালেবল নো, মানে নাল রাখা যাবে না। জিরো হলো স্কেল, ওই যে দশমিকের পরে স্কেল দিবেন না, দশমিকের পরে কত হবে, কমা দিয়ে যে স্কেল দিবেন। এই যে এবার দেখেন আরেকটা কলাম দেখেন, এমপ্লয়ি ফার্স্ট নেম, ওয়ার্কার 2, ডিফল্ট লেন্থ কত 20, এই যে প্রিসিশন স্কেল 9, আর নাল লেভেল ইয়েস, নাল হইতে পারবে। লাস্ট নেম কলাম, এই যে এমপ্লয়িজ টেবিল, লাস্ট নেম কলাম, ওয়ার্কার 2, ডেটা ডিফল্ট কত 25, প্রিসিশন স্কেল 9, নাল এবং নো, এটা নট নাল, নাল রাখা যাবে না। প্রিসিশন স্কেল আছে এরকম কলাম দেখাই, প্রিসিশন স্কেল আছে স্যালারিতে, ও স্যালারিতেও দেয় না, প্রিসিশন স্কেল দেয়, প্রিসিশন দিছে স্কেল দেয় না, কথা হচ্ছে কমিশনে দিতে পারে, প্রিসিশন স্কেল দিছে, এই কমিশনে দিছে। এমপ্লয়িজ কমিশন পিসিটি নাম্বার
data length, precision, scale, nullable. বুঝতে পারছেন? এখন কলামের সকল ইনফরমেশন যে একসাথে দেখা যায় কোথা থেকে? ইউজার ট্যাব কলামস থেকে। কনস্ট্রেইন ইনফরমেশন দেখা যায় ইউজার কনস্ট্রেইনস এবং ইউজার কলাম থেকে। ইউজার কনস্ট্রেইন থেকে শুধু কনস্ট্রেইন ইনফরমেশন দেখা যায়, আর কনস্ট্রেইন মানে কলামটা দেখা যায় ইউজার কলামস থেকে। এই যে ইউজার কনস্ট্রেইন বেস করে নিলাম। ওকে, এখন এখান থেকে আপনি কি কি নিতে চান? এখন যদি সব নেন তাহলে সব চলে আসবে। সব নিলে কি হবে? সব চলে আসবে। সব টেবিলের কনস্ট্যান্ট চলে আসবে। আমরা শুধু এমপ্লয়িজ এরটা নেই। কপি ভুল হয়েছে। কনস্ট্যান্ট নেম, কনস্ট্যান্ট টাইপ দরকার নাই আমার, সার্চ কন্ডিশন দরকার নাই, ডিলেট রুলস দরকার নাই, খালি কনস্ট্যান্ট টাইপ স্ট্যাটাস লিখতে পারেন, ইনেবল ডিসেবল। where from user constraints where underscore table name employees দেখেন এমপ্লয়িজ এ এই কনস্ট্রেইন গুলো রয়েছে, ইএমপি ডিপিটি এফকে, টাইপ হচ্ছে রেফারেন্স ফরেন কি, এটা কি এনেবল আছে, ইএমপি জব এফকে রেফারেন্স এনেবল, ইএমপি ম্যানেজার আইডি এফকে, ইএমপি লাস্ট নেম এনএন সি কন্ডিশন enable এই যে emp email uk u enable হ্যাঁ emp mp id pk p প্রাইমারি কি এইভাবে আপনি স্পেসিফাই করে টেবিলের কনস্ট্রেইন গুলো দেখতে পারবেন। কোথা থেকে? ইউজার কনস্ট্রেইন সবাই এটা সি আসলো, সি দেখি বলেছে সি মানে কন্ডিশন। আচ্ছা, এখন যদি আমরা এই যে এখানে বলা আছে দেখেন স্ট্যাক কনস্ট্রেইন নট নাল এগুলোকে সি দ্বারা বুঝাইছে, বি দ্বারা প্রাইমারি কি ইউনিক কি রেফারেন্স বি ও কলামের নাম সহ দেখতে পারবেন, মানে কোন কলামে কনস্ট্রেইনটা কোথায়? ইউজার কনস কলাম থেকে, ইউজার কনস কলাম থেকে। একটু আগে কিন্তু কলাম দেখাইতে পারি নাই আমি, দেখেন এই কনস্ট্রেইনটা হচ্ছে লাস্ট নেম, এটা ইমেইল, এটা হায়ার টেবিল, বুঝতে পারছেন? কলামগুলো সব আমরা দেখতে পাচ্ছি। Adding comment to a table and querying the data dictionary view for common information. একটা টেবিলে আপনি কমেন্ট করে রাখতে পারেন, যেমন এমপ্লয়িজ টেবিল contain employee information, এটা কি কমেন্ট? contain employee information, এমপ্লয়িজ টেবিলে কি আছে আপনি কমেন্ট করে রাখলেন, আপনি কমেন্ট অ্যাড করতে পারবেন, আবার হচ্ছে কি কমেন্টটা দেখতেও পারবেন কি কমেন্ট আছে। adding comment to a table, comment on table employees is employee information, আপনি কমেন্ট করলেন এমপ্লয়িজ টেবিলে কি আছে? এমপ্লয়ি ইনফরমেশন আছে। আপনি চাইলে
কলামে, ইউজারে, টেবিলে, এগুলোতে কলাম করতে পারবেন এবং এগুলো দেখতে পারবেন। অল কলাম কমেন্টস, ইউজার কলাম কমেন্টস, অল টেবিল কমেন্টস, ইউজার টেবিল কমেন্টস, এই ডিকশনারি গুলো থেকে কি দেখতে পারবেন? কমেন্ট দেখতে পারবেন। এখানে দেখেন আমরা একটা কমেন্ট করছি এমপ্লয়িজ টেবিলে, এই যে এখানে যে কলামেও কমেন্টস করা যায় এটাও বলছে। কমেন্ট ক্রিয়েটেড, এখন কমেন্ট দেখবেন কেমনে? ডেটা ডিকশনারি থেকে কলামেও কমেন্টস করা যায়। ধরেন লাস্ট নেম কলামে আমি কমেন্টস করলাম ফার্স্ট নেম, comments on column employees dot first name is first name of the employee, এটা হচ্ছে কমেন্ট। দেখতে পারবো এই ডাটা ডিকশনারি গুলো থেকে। সবগুলো দিয়ে দেখা যাবে, এক একটা থেকে এক একটা সবগুলো দিয়ে দেখা যাবে, মানে হচ্ছে ডিফারেন্ট ডিকশনারি থেকে ডিফারেন্ট ইনফরমেশন, একটা থেকে একটা সব ইনফরমেশন পাবেন। ইউজার ট্যাব কমেন্টস থেকে টেবিলের কমেন্টস, কি পাইছেন? টেবিলের কমেন্টস এর স্ট্রাকচারটা পাইছেন। এখন দেখেন সিলেক্ট টেবল নেম comments from user table comments, এই যে দেখেন যেগুলোতে কমেন্ট আছে সেগুলো, যেগুলোতে নাই সেগুলো ফাঁকা, দেখছেন? যেমন লোকেশনে কমেন্টস আছে কি? লোকেশন table that contain specific address of a specific office, warehouse and a production site of company does not store address location of customers contain 23 rows references with the department and countries table, বুঝতে পারছেন এবার? মানে আমাকে আগে কমেন্টস করে দিতে হবে, তারপর এগুলো দেখতে পাবো। হ্যাঁ, এই যে এমপ্লয়িজ আমি কমেন্টস করলাম, এমপ্লয়ি ইনফরমেশন, আমরা একটু আগে কমেন্টস করলাম না, এটা হচ্ছে এমপ্লয়ি ইনফরমেশন। আর ওরা ডিফল্ট কিছু কমেন্ট দিয়ে রাখছে। জবস টেবিলে কি আছে? জবস টেবিল উইথ জবস টাইটেল এন্ড স্যালারি রেঞ্জ contain 19 rows references with employee and job history table, এই হচ্ছে কমেন্টস করতে পারবেন এবং দেখতে পারবেন। এই ছিল আর কি আপনার এই লেসন।